আসসালামু আলাইকুম। টেকনিক্যাল ট্রেডিং টিপস বিডি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আমি প্রতিদিনের মতোই আপনাদের সাথে আবারও নতুন একটি ভিডিও নিয়ে ফিরে আসলাম। আমি বৃহস্পতিবার মার্কেট নিয়ে আপনাদের আপডেট ভিডিও দিয়েছি এবং আমি বলেছিলাম যে আমরা প্রতি সপ্তাহে যেহেতু মার্কেটের আপডেট সাথে আমরা শুক্র শনিবার কিছু গুরুত্বপূর্ণ সেক্টর আপডেট এবং কিছু চমৎকার সামনে ভালো হওয়ার মতো নেক্সট উইকে ভালো হতে পারে এমন সম্ভাব্য কিছু শেয়ার নিয়ে আমরা শনিবার কথা বলে থাকি। তো সেই ধারা অনুযায়ী আজকে আপনাদের সামনে কিছু ইম্পর্টেন্ট সেক্টর থেকে কিছু শেয়ার নিয়ে কথা বলবো। সেটি আমি এভাবেই আপনাদের সামনে বলি যে গোল্ডেন 10 নামে আমি আখ্যায়িত করেছি। এই 10টি শেয়ার নিয়ে আমি আপনাদের সামনে কথা বলবো। তো আলোচনায় যাওয়ার আগে আমি বলবো, শেয়ার মার্কেট ঝুঁকিপূর্ণ। এখানে জেনে বলে বিনিয়োগ করতে হয়। এখানে খামখেয়ালি মতো কোনো প্রকার বিনিয়োগ করা যাবে না। এখানে প্রচুর পরিমাণ জ্ঞান অর্জন করতে হবে, জেনে বুঝে তারপর বিনিয়োগ করতে হবে। আপনি যদি তাড়াহুড়া করে প্রলোভনে পড়ে অন্যের কথা শুনে এখানে বিনিয়োগ করেন তাহলে আপনার কষ্ট অর্জিত অর্থ খুব তাড়াতাড়ি হারিয়ে যাবে। তাই এখানে বিনিয়োগ করবেন জেনে বুঝে। আমার এই ভিডিওটি কোনো প্রকার বাই এবং সেল নির্দেশনা প্রদান করে না, শুধুমাত্র আমার প্রেডিকশন এবং যা শিক্ষামূলক। এখান থেকে আপনি কিছু শিখতে পারবেন এবং আপনার হাতে থাকা শেয়ারটিকেও কম্পেয়ার করে আপনি আপনার মতো করে একটি ট্রেনিং প্যাটার্ন তৈরি করতে পারবেন। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আপনি এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন এবং আপনার হাতের শেয়ারগুলো এই ধারা অনুযায়ী কিছু পরিবর্তন আনতে পারবেন। আমি গতদিনের ভিডিওতে আমি আমার মার্কেট আলোচনায় বলেছি যে মার্কেটের বর্তমান প্রেক্ষাপট খুবই চমৎকার একটি জায়গায় এসে পৌঁছেছে। আমরা দেখতে পাচ্ছি এখানে থার্ড দিনের ক্যান্ডেলটি যে 26শে আগস্ট যে ক্যান্ডেলটি করেছিল, এই ক্যান্ডেলে হাইকে ওভার করে আমাদের মার্কেট 5518তে অবস্থান করছে। সুতরাং আমাদের নিকটতম যে একটি রেজিস্ট্যান্স আমরা বলবো ছোট মাইনার রেজিস্ট্যান্স, সেটি ব্রেকআউট করে দাঁড়িয়ে গেছে এবং সুপার একটি মারুবুজি ক্যান্ডেল দিয়ে আমাদের মার্কেট দিন শেষ করেছে। ভালো একটি ভলিউমও পেয়েছি আমরা দেখতে পাচ্ছি এবং আমার বিস্তারিত কথা আমি আমার বৃহস্পতিবারের মার্কেট অ্যানালাইসিস ভিডিওতে বলেছি। যারা দেখেন নাই তারা দেখে আসতে পারেন এবং যারা এই চ্যানেলে আজকে এই ভিডিওটি নতুন দেখতেছেন তাদের জন্য রিকোয়েস্ট করব, আপনি যেহেতু নতুন তাই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এখানে আমরা প্রত্যেক দিন মার্কেট আপডেট ভিডিও দিয়ে থাকি এবং প্রতি সপ্তাহে সেক্টর এবং কিছু চমৎকার শেয়ারের আলোচনা উপস্থাপন করি। তাই আপনি সাবস্ক্রাইব করে রাখেন, তাহলে সবার আগে আপনার কাছে এই ইনফরমেশনটি পৌঁছে যাবে। চলুন আমরা কথা না বাড়ি আজকে আমরা চলে যাই আমাদের সেই মূল আলোচনায়। আমরা আজকের আলোচনার শুরুতেই আমরা দেখব ব্যাংক সেক্টরটি। ব্যাংক সেক্টর থেকে একটি চমৎকার একটি শেয়ার আমার কাছে ভালো লাগছে, তাই আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। ব্যাংক সেক্টরের মধ্যে আমরা আজকে আলোচনা করব ব্র্যাক ব্যাংকটাকে নিয়ে। ব্যাংকের মধ্যে যদি আপনি ইনভেস্টের মতো একটা ভালো ফান্ডামেন্টাল একটি শেয়ার খোঁজেন তাহলে আমার দৃষ্টিকোণ থেকে ব্র্যাক ব্যাংক চমৎকার একটি ব্যাংক আমি বলবো। তো এই ব্যাংকটি আমরা দেখেছি খুব ভালো একটি মুভমেন্ট করেছে, ভালো একটি মুভমেন্ট করে এখান থেকে একটি আপট্রেন্ড তার ট্রেন্ড পরিবর্তন করেছে, করে সে ভালো একটি মুভমেন্টে যেয়ে এখানে যে জাস্ট এই লেভেলে কয় তারিখ থেকে আমরা যদি দেখি তাহলে আমরা 31শে জুলাই এইখানে যেয়ে সে স্লো হয়ে এখান থেকে জাস্ট একটা কারেকশন আমরা দেখতে পাচ্ছি। কারেকশন দিয়ে সে কিন্তু আবার সেই কারেকশন শেষ করে সে পুনরায় যাত্রা শুরু করার জন্য সে রেডি হয়ে গেছে। আমরা এখানে যদি একটা পিনান প্যাটার্ন দেখতে পাচ্ছি, এই জায়গাটাকে আমরা একটা পিনান প্যাটার্ন যদি করি তাহলে আমরা দেখতে পাই যে একটা সুপার একটি পিনান প্যাটার্ন সে করেছে। এই পিনান প্যাটার্নটি করে সে কিন্তু বেরিয়ে গেছে। আমরা তার পিনান প্যাটার্নের বাইরে তাকে বেরিয়ে যেতে দেখছি। গত 3 দিন সে বেরিয়ে গেছে। আমরা সর্বশেষ যেটি দেখতে পেলাম ক্যান্ডেলটি খুবই ভালো একটি ক্যান্ডেল করছে, মিডিয়াম সাইজের একটি মারুবুজি ক্যান্ডেল করছে এবং ভলিউম আমাদের পর্যাপ্ত বৃদ্ধি পেতে দেখেছি। সুতরাং এই শেয়ারটির সামনে ভালো হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি দেখছি, যেহেতু আমাদের ব্যাংক মার্কেটকে সাপোর্ট দেওয়ার জন্য এগিয়ে আসতেছে। ব্যাংকের যেহেতু
পুরো ব্যাংক সেক্টরটির কারেকশন শেষ লেভেলে চলে এসেছে। আমি আমার আলোচনায় বলেছি ব্যাংক যেহেতু ভালো করার সম্ভাবনায় আছে, তো সেদিক থেকে এই শেয়ারটিও একটি ভালো অবস্থানে যাওয়ার সম্ভাবনা আছে যদি তার এই রেজিস্ট্যান্সটাকে সে যদি ভেঙে বেরোতে পারে। আমরা এই রেজিস্ট্যান্সটাকে একটু দেখি। এই এলাকাটি যদি আমরা একটু দেখার চেষ্টা করি, এই এলাকাটি তার রেজিস্ট্যান্স জোন আমরা বলবো, ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স জোন, যেখানে সে গতদিন ওঠার চেষ্টা করেছিল। এই এলাকাটি তার একটি সুপার একটি রেজিস্ট্যান্স জোন আমরা বলবো। তো এই এলাকাটিকে যদি সে ভেঙে বেরিয়ে যেতে পারে তাহলে এই শেয়ারটির সামনে ভালো একটি অবস্থায় যাওয়ার সম্ভাবনা তার আছে। আমরা যদি তার হিস্টোগ্রাম আরএসআই দেখি, হিস্টোগ্রামও তার পরিবর্তন এসেছে এবং তার আরএসআইয়েরও যথেষ্ট একটি পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি। খুবই সুপার একটি আরএসআইয়ের প্যাটার্ন ক্রিয়েট করেছে, ডব্লিউ প্যাটার্ন করে সামনের দিকে উঠিয়া যাচ্ছে। তো সেই দৃষ্টিকোণ থেকে বলা যায় এই শেয়ারটিও সামনে ভালো করার সম্ভাবনা আছে। নেক্সট আমরা দেখব সিমেন্ট সেক্টর থেকে হেডেলবার্গ সিমেন্ট সেক্টর আলোচনা। আমরা দেখতে পেয়েছি যে সিমেন্ট সেক্টরটি খুবই ভালো একটি অবস্থানে যাওয়ার জন্য ট্রাই করছে, ভালো একটি পজিশনে তারা আছে। তো সেই দৃষ্টিকোণ থেকে এই সেক্টরের মধ্যে থেকে হেডেলবার্গ সিমেন্টটি বেশ কিছুদিন যাবৎ আমরা দেখতে পেয়েছি একটি সাইডওয়েজ বলবো, সাইডওয়েজ করে এখানে অবস্থান করছিল। এই এলাকাটি সে ঘোরাঘুরি করতেছিল। আমরা বেশ 3 দিন হলো এই শেয়ারটির ভালো একটি পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি। এই লেভেলটি তার সে একটি অ্যাকোমোডেশন জোন আমি বলবো। এই এলাকাটিকে সে ভালো একটি অ্যাকোমোডেশন জোন করে সে বেরিয়ে চলে গেছে, একটি বক্সের মধ্যে ছিল। আমরা দেখতে পাচ্ছি গতদিন সেই বক্সটাকে ভেঙে সে বাইরে বেরিয়ে চলে গেছে এবং ভালো একটি ভলিউম দিয়ে সে বেরিয়ে চলে গেছে। এখন তার বর্তমান অবস্থান থেকে তার সামনে যাওয়ার যথেষ্ট পরিমাণ জায়গা আমরা দেখতে পাচ্ছি ফাঁকা আছে। আমরা যদি তার রেজিস্ট্যান্সটা দেখার চেষ্টা করি তাহলে আমরা দেখতে পাই যে এইখানে এই এলাকাটি তার একটি রেজিস্ট্যান্স জোন আছে। আমরা যদি 280 থেকে আমরা দেখতে পাই 280 থেকে 275 এই জোনটাই তার একটি রেজিস্ট্যান্স জোন আছে। এটি যদি সে ভেঙে বেরোতে পারে তাহলে তার পরবর্তী রেজিস্ট্যান্স জোন আমরা দেখব এই এলাকাটি। আমরা যদি বডি ধরি তাহলে আমরা দেখতে পাই 302 লেভেলে তার একটি রেজিস্ট্যান্স, 302 লেভেলের এখানে একটা রেজিস্ট্যান্স জোন আছে। তো সেই দিক থেকে এই শেয়ারটিরও মুভমেন্ট খুবই ভালো মনে হচ্ছে, যেহেতু তার ভলিউম পেয়েছে। অনেক দিন যাবৎ সে একটি বক্সের মধ্যে ছিল, গতদিন আমরা সেই বক্সটাকে ভেঙে বেরিয়ে যেতে দেখেছি। তো সেই দিক থেকে যেহেতু সেক্টরটি ভালো করছে, সেই দিক থেকে এই শেয়ারটিও ভালো করার সম্ভাবনাই আছে। নেক্সট আমরা দেখব ফুয়েল অ্যান্ড পাওয়ার থেকে এসপিসিএল শেয়ারটি আমরা দেখেছি গত 3-4 দিন খুবই ভালো একটি ভলিউম করছে। আমরা তার যদি সর্বশেষ যে একটি এলাকা ছিল, আমরা এই এলাকাটি স্যার গুরুত্বপূর্ণ একটি তার গুরুত্বপূর্ণ রেজিস্ট্যান্স জোন ছিল, সেই চ্যানেলটা কিন্তু সে ভেঙে বেরিয়ে চলে গেছে। আমরা এই দিনই দেখেছিলাম 25শে আগস্ট একটি ভালো ভলিউম দিয়ে ভালো ক্যান্ডেল দিয়ে সেই চ্যানেলটাকে ব্রেক করে সে বেরিয়ে চলে গেছে। এখন বর্তমানে শেয়ারটির যে ক্যান্ডেলটি করছে খুবই সুন্দর একটি ক্যান্ডেল। আমরা দিনের প্রথমেই দেখেছিলাম একটু নেগেটিভ হওয়ার একটি পর্যায়ে গেছিল, কিন্তু দিন শেষে সেটি কভার করে একটি হ্যামার ক্যান্ডেল বলবো, অনেকে এটিকে হ্যাঙ্গিং ম্যানও বলবেন। তবে সেই দৃষ্টিকোণ থেকে যদি আমরা হ্যাঙ্গিং ম্যান ধরি তাহলে ক্যান্ডেলটি নেগেটিভ, যদি হ্যামার ধরি আমরা যেহেতু এখন আপ ট্রেন্ড মুখী শেয়ারটি আছে সেদিক থেকে এটিকে নেগেটিভ বলা যায় না। চলমান যেহেতু শেয়ারটির মুভমেন্ট খুবই ভালো, তার ভলিউমের গড়ও খুবই ভালো, ভলিউম পাচ্ছে এবং দিনের শুরু থেকে যে একটি নেগেটিভ মুভমেন্ট থেকে কভার করে দিন শেষে সে পজিটিভ রাখার সক্ষমতা অর্জন করেছে, সেদিক থেকে এই শেয়ারটির পাওয়ারটি অনেক বেশি বলে আমার মনে হচ্ছে। আমরা যদি তার নিকটতম আর রেজিস্ট্যান্স দেখতে চাই তাহলে আমরা তার নিকটতম রেজিস্ট্যান্স বেশ দূরে তার রেজিস্ট্যান্স লেভেল আমরা দেখতে পাচ্ছি। আমরা এই লেভেলে তার একটি রেজিস্ট্যান্স আছে। আমরা 55 টাকা লেভেলের তার একটি রেজিস্ট্যান্স জোন আছে আমরা দেখতে পাচ্ছি। তো এখান থেকে একটা বেস্ট ভালো একটা গ্যাপ আমরা পাওয়ার সম্ভাবনা আছে। তো সেদিক থেকে এই শেয়ারটিরও ভালো হওয়ার সম্ভাবনাই বেশি দেখতে পাচ্ছি, যেহেতু সে একটা ট্রেন্ড ধরেছে এবং তার চ্যানেল ব্রেক করে বেরিয়ে চলে গেছে। নেক্সট আমরা দেখব আইটি সেক্টর থেকে আইটিসি। আমরা আইটি সেক্টরটিও দেখেছি, আমি আমার অ্যানালাইসিসে বলেছি এই সেক্টরটির খুবই সুন্দর পারফরমেন্স, এই সেক্টরটি খুবই ভালো একটি মুভমেন্টে যাওয়ার জন্য প্রস্তুত, সামনের দিকে এগিয়ে যাচ্ছে, তার যথেষ্ট জায়গা ফাঁকা আছে এবং আইটিসি
যে শেয়ারটি আমরা দেখতে পাচ্ছি খুবই সুন্দরভাবে সে চলার চেষ্টা করছে। সে একটি আপ ট্রেন হায়ার হাই করে, আমরা যদি এখান থেকে ট্রেন আঁকার চেষ্টা করি তার দেখতে পাই যে সে হায়ার হাই করে উঠে যাওয়ার চেষ্টা করছে। খুবই সুন্দর একটি ট্রেন সে ধরেছে। আমরা এখানে একটি বড় একটা কারেকশন দেখেছিলাম, যে কারেকশনটি সে সম্পন্ন করেছে 13ই আগস্ট। এখান থেকে সে কারেকশন শেষ করে খুব সুন্দর একটি মুভমেন্ট দিয়ে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। আমরা সর্বশেষে যে তার রেজিস্ট্যান্স লেভেলটি দেখেছিলাম, এই লেভেলটি তার একটি রেজিস্ট্যান্স লেভেল ছিল। এই লেভেলটি তার একটি রেজিস্ট্যান্স লেভেল ছিল, যেটি আমরা দেখতে পাই রেজিস্ট্যান্সটা ছিল 43 টাকা। সেখান থেকে গত বৃহস্পতিবারে খুবই সুপারভাবে আমরা দেখতে পাচ্ছি একটি ভালো ভলিউম দিয়ে সেই রেজিস্ট্যান্সটাকে ব্রেক আউট করে বাইরে চলে গেছে, অর্থাৎ সে নিকটতম একটি চ্যানেলটাকে ব্রেক করে পাওয়ারফুলভাবে সামনে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। আমরা তার নিকটে আর যে রেজিস্ট্যান্স যদি দেখি তাহলে আমরা দেখতে পাই এই লেভেলেই একটা রেজিস্ট্যান্স আছে। এই লেভেলে তার একটা রেজিস্ট্যান্স আমরা দেখতে পাচ্ছি, 47 টাকা লেভেলের তার একটা রেজিস্ট্যান্স আছে। যদি এই রেজিস্ট্যান্সটাকে সে ভেঙে বেরোতে পারে তাহলে শেয়ারটির আরও ভালো একটি মুভমেন্ট আশা করা যায়। তবে বর্তমানে যেখানে দাঁড়িয়ে আছে, যেহেতু সেটা ভালো একটা ভলিউম পেয়েছে এবং তার নিকটতমকে রেজিস্ট্যান্সটাকে পাওয়ারফুলভাবে বেরিয়ে চলে গেছে, শেয়ারটিকে সামনে যাওয়ার সম্ভাবনাই বেশি আছে বলে মনে হচ্ছে। নেক্সট আমরা দেখব লাইফ ইন্স্যুরেন্সের মধ্যে টাচ লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারটি লাইফ ইন্স্যুরেন্সের মধ্যে চমৎকার একটি শেয়ার আমি বলবো। এই শেয়ারটি বেশ কিছুদিন ধরে চমৎকার একটি পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি। সে হাঁটি পা করে আমাদেরকে সবার চোখের ওপর দিয়ে বেরিয়ে চলে যাওয়ার চেষ্টা করছে। আমরা দেখতে পাচ্ছি তার যে চলার গতি, তার ভলিউমের যে একটি ভলিউমের যে স্ট্যাটাস খুবই পাওয়ারফুল, সামনের দিকে যাওয়ার খুবই একটি চমৎকার দিক আমরা দেখতে পাচ্ছি। আমরা মুভিং অ্যাভারেজের ওপরে ওঠার পর থেকে আমরা তাকে নিচে আসতে দেখিনি। আমরা এখান থেকে দেখেছিলাম সে মুভিং অ্যাভারেজের উপর উঠে গেছে 15ই জুন। সে সময় তার প্রাইস ছিল 37 টাকা 50 পয়সা, সেই শেয়ারের দাম এখন 83 টাকা 20 পয়সা। সে এখান থেকে হায়ার হাই করতে করতে আজ উঠে গেছে। আমরা দেখতে পাচ্ছি এখানে তার সর্বশেষে এখানে একটি যে লেভেল ছিল, সেই নিকটতম সে যেই রেজিস্ট্যান্স লেভেলটিকে এটিও ভেঙেছিল। ভালো একটি পাওয়ারফুল ক্যান্ডেল দিয়ে এবং ভালো একটি ভলিউম বলবো, মোটামুটি একটি ভালো ভলিউম দিয়ে সে বেরিয়ে চলে গেছে। তারপর সে ছোটো একটি কারেকশন দিয়েছিল, ব্যাস আস্তে আস্তে গিয়ে ওয়েভ সৃষ্টি করছে। এখানে একটি ওয়েভ করছিল, পরে আস্তে আস্তে করে সামনে দিকে এগিয়ে যাচ্ছে। বর্তমান প্রেক্ষাপটে এই শেয়ারটির গতিবিধি আমার কাছে অত্যন্ত ভালো মনে হয়েছে। তার ভলিউমের যে ধারাবাহিকতা খুবই চমৎকারভাবে সে যাচ্ছে। এখন যদি আমরা তার সাপোর্ট, তো আর নিচেই অনেক দূরে তার সাপোর্ট যদি দেখি, তার অনেক নিচে তার সাপোর্ট, এবং আমরা এখন যদি তার রেজিস্ট্যান্স দেখি, আমরা তার রেজিস্ট্যান্স লেভেলটাও অনেক দূরে দেখতে পাচ্ছি। তার নিকটতম আর কোনো রেজিস্ট্যান্স যদি দেখি, সব কি বেরিয়ে চলে গেছে। আমরা তার সে ওপেন হওয়ার পরে সে যে লেভেলে চলে এসেছিল, আমরা সেই জায়গাতে সেই 83 টাকা লেভেলের সেই এলাকাটি আমরা দেখতে পাচ্ছি। এখানে সেই সর্বশেষ এসেছিল 86 টাকা 90 পয়সা। সেটি আমরা 12ই জুন 2023 সালে আমরা সেই লেভেলে এসে 83 টাকা 20 পয়সা। যদি শেয়ারটি এই লেভেলটাকে ভেঙে বেরোতে পারে, এই শেয়ারটিকে আর সামনে যাওয়ার জন্য আর কোনো বাধা থাকবে না। এ ধরনের সিমটম তার দেখতে পাচ্ছি। তার চলার গতি খুবই চমৎকার একটি পারফরমেন্স দিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তো আশা করা যায় এই নিকটতম যে 86 টাকা লেভেলে যে একটি তার রেজিস্ট্যান্স আছে, হয়তোবা সে সামনে নেক্সট উইকে ভেঙে বেরিয়ে যাবে। এ ধরনের সিমটম তার দেখা যাচ্ছে। সো সেই দৃষ্টিকোণ থেকে শেয়ারটির মুভমেন্ট অনেক ভালো। নেক্সট আমরা দেখব মিউচুয়াল ফান্ডের ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ড। আমরা গতদিনের সেক্টর অ্যানালাইসিসে আমরা দেখেছিলাম যে মিউচুয়াল ফান্ডটা খুবই চমৎকারভাবে উঠে এসেছে। বহুদিন পরে তার কারেকশন শেষ করে উঠেছে এবং অনেকগুলো শেয়ার সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে। তবে এই সেক্টরের মধ্যে থেকে সবচেয়ে ভালো একটি পারফরমেন্স দেখাবার মতো একটি শেয়ার যদি আমি দেখি, আমার দৃষ্টিকোণ থেকে আমি দেখতে পাই যে এই ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ডটি, আমরা এই শেয়ারটি দেখতে পাইছি। এখান থেকে যদি আমরা একটু তার চ্যানেল করি, তাহলে আমরা দেখতে পাই যে এখানে একটু এখানেও একটা প্যাটার্ন করে বেরিয়ে গেছে, সেই প্যাটার্নের বাইরে বেরিয়ে গেছে। আমরা বড় একটি কারেকশন তার দেখতে পেয়েছি, বড় একটি কারেকশন। শেয়ারটি এখান থেকে ওঠার চেষ্টা করেছিল গত 23শে জুন থেকে উঠে আমরা এই লেভেলের 22শে
জুলাই 22শে জুলাইয়ের পর থেকে সে বড় একটি কারেকশনে চলে এসেছে। আমরা দীর্ঘ প্রায় 22শে জুলাই থেকে বড় একটা কারেকশন আমরা দেখতে পাচ্ছি, স্ট্রেট সে নেমে এসেছে এবং মুভিং অ্যাভারেজের নিচেই সে চলে এসেছিল। আমরা গত বৃহস্পতিবার দেখতে পেলাম শেয়ারটি চমৎকার একটি ভলিউম দিয়েছে, চমৎকার একটি ভলিউম দিয়ে তার যে নিকটতম যে রেজিস্ট্যান্স বলবো আমরা, যে এটাও রেজিস্ট্যান্স আমাদের মুভিং অ্যাভারেজকে আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স হিসেবে দেখে থাকি, এবং আমরা এই ক্যান্ডেলটিও আমাদের একটি রেজিস্ট্যান্স ছিল 19শে আগস্ট, যেটি হাইয়েস্ট ছিল 21 টাকা 50 পয়সা, এটিও আমাদের একটি রেজিস্ট্যান্স জোন ছিল। তো সেটিও ভেঙে সে বেরিয়ে চলে গেছে এবং সর্বশেষে দিনের শেষে সে 21 টাকা 70 পয়সা ক্লোজ হয়েছে। তো চমৎকার একটি পারফরমেন্স আমরা দেখতে পেয়েছি, যেহেতু একটি ভালো ভলিউম দিয়ে পাওয়ারফুলভাবে সে তার এই জায়গা দুটো ভেঙে বেরিয়ে চলে গেছে এবং সেক্টরটি যেহেতু ভালো করার একটি সিগন্যাল আমাদের দিয়েছে, সেই দৃষ্টিকোণ থেকে এই শেয়ারটিরও একটি ভালো মুভমেন্টে আসার সম্ভাবনা আছে। আমরা তার নিকটতম আর রেজিস্ট্যান্সে যদি দেখি তাহলে আমরা এটাকে ধরে রাখতে পারি, এইটাকে আমরা এখন রেজিস্ট্যান্স পাওয়ারফুল একটি রেজিস্ট্যান্স জোন হিসেবে আমরা দেখব। আশা করা যায় এই রেজিস্ট্যান্স লেভেলে সে পৌঁছাবে। আমরা যদি সেই রেজিস্ট্যান্স লেভেলের টার্গেটটা দেখি 24-25 টাকা, 25 টাকা লেভেলে তার আবারও ফিরে যাওয়ার সম্ভাবনা আছে। যদি সে এই জায়গাটিকে ভেঙে বেরিয়ে যায় তাহলে সে আবার পুনরায় হায়ার হাই করবে। যেহেতু তার সার্বিক দিক থেকে তার মুভমেন্ট খুবই চমৎকার, সেক্ষেত্রে আমরা আশা করতে পারি এই শেয়ারটিও ভালো একটি জায়গায় যাবে। নেক্সট আমরা পেপার সেক্টর থেকে আমরা দেখব সোনালী পেপার। পেপার সেক্টরের মধ্যে সবচেয়ে চমৎকার একটি শেয়ার আমার দৃষ্টিকোণ থেকে এই শেয়ারটি আমার কাছে অত্যন্ত ভালো মনে হয়েছে, যে সোনালী পেপার। এই শেয়ারটি চমৎকার একটি মুভমেন্ট দিয়ে সামনে দিয়ে এগিয়ে যাচ্ছে। তার ভলিউমের যদি আপনারা ভলিউমটা দেখেন, খুবই সুপার একটি ভলিউম দেখাচ্ছে এবং খুবই সুন্দরভাবে সে হায়ার হাই করে ছোট ছোট যে আপনার ওয়েব সৃষ্টি করে কারেকশন দেওয়ার কথা, ছোট ছোট কারেকশন দিয়ে দিয়ে সে উঠে যাচ্ছে, ছোট ছোট কারেকশন দিয়ে দিয়ে উঠে যাচ্ছে। আমরা সর্বশেষ দেখেছিলাম এখানে একটি ছোট্ট কারেকশন, একদিন নেগেটিভ হয়েছে, ভালো ভলিউম দিয়েছিল, তারপরে আবার পজিটিভ, এবং আবারও আমরা দিনের সর্বশেষ যে ক্যান্ডেলটি দেখতে পাচ্ছি সেটিও একটি বেবি ক্যান্ডেল, এটি একটু খুবই ভালো মুভমেন্টের একটি ক্যান্ডেল দিয়েছে, দিন শেষ করেছে। যেহেতু শেয়ারটি তার হায়ার হাই করে একের পর এক সামনে দিয়ে গিয়ে যাচ্ছে, সেদিক থেকে এই শেয়ারটির সামনে যাওয়ার আরও সম্ভাবনাময় একটি সিগন্যাল আমি দেখতে পাচ্ছি। আমরা তার নিকটতম যদি তার রেজিস্ট্যান্স দেখি, আমরা দেখতে পাচ্ছি তার পাওয়ারফুলভাবে একটি রেজিস্ট্যান্স আছে এই লেভেলে। আমরা 335 টাকা লেভেলের একটি রেজিস্ট্যান্স তার সামনে দেখতে পাচ্ছি। এখন তার বর্তমান মার্কেট প্রাইস 280 টাকা, ভালো একটি গ্যাপ আমরা সামনে দেখতে পাচ্ছি। তার মুভমেন্টের সাথে যদি সামঞ্জস্য করি তাহলে আমরা আশা করতে পারি সে 335 টাকা লেভেলে যেতে পারে। আসলে টেকনিক্যাল আমি যেটুকু দেখি, আসলে শুধু খালি যে আমি এই প্রাইস অ্যাকশান দেখে আমি আপনাদের সামনে উপস্থাপন করছি, আসলে এই শেয়ারগুলোকে নিয়ে আমি একদিন ধরে গবেষণা করতে হয়েছে। প্রত্যেকটি বিষয় নিয়ে আমাকে জাস্টিস করে তারপর আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি। এখন টেকনিক্যাল সবাই জানে 100% কাজ করে না, তবে 80-90% কাজ করার সম্ভাবনাটাই থেকে যায় যদি আপনি সঠিকভাবে ডায়াগনোস করতে পারেন। তো সেই দৃষ্টিকোণ থেকে আমি দেখলাম যে এই শেয়ারটির মুভমেন্টের দিক থেকে যথেষ্ট একটি পাওয়ারফুলভাবে এগিয়ে যাচ্ছে। সেই দৃষ্টিকোণ থেকে যদি বলি তাহলে 280 টাকা থেকে সে 335 টাকা যাওয়া তার জন্য কোনো ব্যাপারই না। এখন মার্কেট সাপোর্ট করে যদি এবং সেক্টর যদি সাপোর্ট করে তাহলে এই সেক্টরটা এই শেয়ারটিও ভালো মুভমেন্টে যাওয়ার সম্ভাবনা আছে। নেক্সট আমরা দেখব ফার্মা কেমিক্যাল থেকে ওয়াটার কেমিক্যালটা। কেমিক্যাল সেক্টরের মধ্যে, ফার্মা কেমিক্যাল সেক্টরের মধ্যে যদি আমি দেখি তাহলে আমার দৃষ্টিকোণ থেকে এখন বর্তমানে যে শেয়ারটি চমক দেওয়ার মতো, খুবই ভালো পারফরমেন্স দেওয়ার মতো জায়গায় অবস্থান করছে সেটি হলো ওয়াটার কেমিক্যাল। এই শেয়ারটি নিয়ে আমি গত কয়েকদিন আগেও আমি আপনাদের বলেছিলাম এবং আমি আমার চয়েস লিস্টে দিয়েছিলাম, আমার গ্রুপে আমি দিয়েছিলাম, বলেছিলাম যে এই শেয়ারটির ভালো একটি মুভমেন্ট আসার সম্ভাবনা আছে। সেটি দিয়েছিলাম এখান থেকে আরও 2 সপ্তাহ আগে আমি এই লেভেলে দিয়েছিলাম, এই 6 আগস্টের এই লেভেলে আমি দিয়েছিলাম, 6 আগস্টে দিয়েছিলাম আমার গ্রুপে, বলেছিলাম শেয়ারটির একটি মুভমেন্ট খুবই ভালো একটি দেখতে পাচ্ছি। সে সময় শেয়ারটির মূল্য ছিল 134 টাকা, আজকে আমরা দেখতে পাচ্ছি 159 টাকায় সে দাঁড়িয়ে গেছে এবং খুবই ভালো একটি মুভমেন্ট। আমরা এখানে কতগুলো ক্যান্ডেল দেখতে পাচ্ছি, এই ক্যান্ডেলগুলোকে যদি আমরা একটু জাস্টিস করি তাহলে এখানে আমরা ভালো কিছু হওয়ার সম্ভাবনার একটি সিগন্যাল আমরা এখানে দেখতে পাই। আমরা সর্বশেষে যে ভলিউমটা দেখতে পাচ্ছি খুবই চমৎকার একটি ভলিউম দিয়ে সে বেরিয়ে গেছে। এই লেভেলটি তার ছিল একটি ইম্পর্ট্যান্ট একটি রেজিস্ট্যান্স জোন। আমরা সেই জায়গাটি ভালো একটি ভলিউম দিয়ে
ভালো একটি ক্যান্ডেল দিয়ে, ক্যান্ডেলটি খুবই সুপার একটি ক্যান্ডেল বলবো। এখানে সেলারদের থেকে বায়াররা স্ট্রং ভূমিকা পালন করছে এবং সেই রেজিস্ট্যান্সটাকে পাওয়ারফুলভাবে ভেঙে বেরিয়ে চলে গেছে, অর্থাৎ এখন সে হায়ার হাই করলো। এখন এই দৃষ্টিতে এই শেয়ারটি আরও ভালো করার সম্ভাবনা আছে। এখন তার আমরা যদি তার নিকটের রেজিস্ট্যান্স দেখি, তাহলে আমরা তার রেজিস্ট্যান্স আর কাছাকাছি কোনো রেজিস্ট্যান্স দেখছি না। কাছাকাছি বলতে এই লেভেলে আমরা তার রেজিস্ট্যান্স দেখছি 172 টাকা লেভেলের রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছি। তো আমরা গত দিনে সে ক্লোজ হয়েছে 159 টাকা এবং 72 টাকা, তাহলে আমরা এখান থেকে 13 টাকার একটি গ্যাপ আমরা দেখতে পাচ্ছি, 59, 60 আর 72। তো আমরা এখানে 13 টাকার একটা গ্যাপ, সুপার একটি গ্যাপ আমরা এখানে পেয়ে যেতে পারি আশা করা যায়। তো সেই দৃষ্টিকোণ থেকে শেয়ারটি খুবই ভালো একটি মুভমেন্টে আছে, আশা করা যায় শেয়ারটি নেক্সট উইকে ভালো করবে। নেক্সট আমরা দেখব সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট। সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেটের মধ্যে যে শেয়ারটিকে আমার কাছে চমৎকার মনে হয়েছে সেটি হলো সাপোর্ট সেক্টরটি। সাপোর্ট শেয়ারটি আপনারা দেখেছেন খুবই চমৎকারভাবে সে হায়ার হাই করে তার নিকটতম রেজিস্ট্যান্সকে পাওয়ারফুলভাবে ব্রেকআউট করে ভালো ভলিউম দিয়ে সে সামনে এগিয়ে যাচ্ছে। আমরা যদি তার নিকটতম যে রেজিস্ট্যান্সটা ছিল, এই এলাকাটি তার নিকটতম যে রেজিস্ট্যান্স ছিল সেটি সে ভেঙে বেরিয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি 25শে আগস্ট এই দিনে সে একটি ভালো ক্যান্ডেল দিয়ে তার নিকটতমকে ব্রেকআউট করে সে বেরিয়ে চলে গেছে। তারপর থেকে তার আর পিছে তাকাতে হয়নি। আমরা পরপর 3 দিন তাকে ভালো একটা অবস্থান যেতে দেখেছি এবং ভলিউমের যে ধারাবাহিকতা, চমৎকার ভলিউম আমরা দেখতে পাচ্ছি। তার এই 3 দিনের ভলিউম পরপর 2 দিনটা খুব চমৎকার ভলিউম দিয়েছে। ভলিউম দিয়ে আমরা গতদিন খুবই সুন্দর একটি ক্যান্ডেল দেখতে পেয়েছি, যে ক্যান্ডেলটির বেবি হলেও তার পাওয়ারফুল একটি ক্যান্ডেল আমি বলবো, যেহেতু সকালে নেগেটিভ হয়ে দিন শেষে পজিটিভ হয়ে দিন শেষ করেছে। তো সেদিক থেকে এই শেয়ারটিও হাঁটি পা করে এগিয়ে যাচ্ছে, যেহেতু সেক্টরটিও ভালো একটি মুভমেন্টে আছে। সেদিক থেকে বলা যায় যে আগামী সপ্তাহে এই শেয়ারটিও ভালো একটি পারফরমেন্স দেখাবে। এখন আমাদের নিকটতম তালিকার রেজিস্ট্যান্সটা কোথায় আছে, তার নিকটতম যে রেজিস্ট্যান্স যদি আমরা দেখি, তাহলে আমরা নিকটতম রেজিস্ট্যান্স তো সবই ব্রেকআউট করে বেরিয়ে চলে গেছে। আমরা এই জায়গাটি একটা রেজিস্ট্যান্স দেখেছিলাম, সেটিও সে দাঁড়িয়ে আছে 29 টাকা এই লেভেল সেই 30 টাকা লেভেলের একটি রেজিস্ট্যান্স আমরা দেখেছিলাম, সেটিও সে এখন দাঁড়িয়ে আছে। আশা করা যায় যেহেতু তার ভলিউম ভালো পাচ্ছে, আমরা 13ই মে 2014 সালে এই লেভেলে থেকে নেমে এসেছিল একটি ক্যান্ডেল, গ্রাভিস্টোন ক্যান্ডেল দিয়েছিল, তারপর সে নেমে এসেছে। যেহেতু আমাদের আজকের সেই জায়গায় দাঁড়িয়ে আছে এবং ভালো একটি মুভমেন্ট দিয়ে, তো আমরা এই ছোটোখাটো বাধা সে হয়তো আর অপেক্ষা করবে না। তো নেক্সট যে তার রেজিস্ট্যান্স যদি দেখি, তাহলে আমরা এই লেভেলটিকে আমরা দেখতে পাই যে বড় আকারে যদি রেজিস্ট্যান্স পেতে পারে, তাহলে আমাদের এই 33 টাকা 60 পয়সা এই লেভেলে তার একটি রেজিস্ট্যান্স আমরা আশা করতে পারি। যেহেতু তার চলার গতি, ভলিউমের গতি চমৎকার দেখতে পাচ্ছি, ধারাবাহিকতাভাবে সে যেহেতু এগিয়ে যাচ্ছে, হয়তো বা শেয়ারটি আগামী সপ্তাহে আমরা 33 টাকা লেভেলে তার দেখতে পারি, সে ধরনের মুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি। সর্বশেষ টেক্সটাইল সেক্টর নিয়ে কথা বলবো। টেক্সটাইল সেক্টরের মধ্যে থেকে অনেক শেয়ার উঠে আসার চেষ্টা করছে। তার মধ্যে থেকে আমার কাছে যে শেয়ারটির গতিবিধি আমার কাছে ভালো মনে হয়েছে, চমৎকার একটি অবস্থানে যাওয়ার মতো অবস্থানে সে দাঁড়িয়ে আছে, সেটি হলো প্যারামাউন্ট টেক্সটাইল, PTL। এই শেয়ারটির আমরা যদি দেখি, তার দিনের শেষে যে ক্যান্ডেলটি করেছে, সুপার একটি ক্যান্ডেল করেছে। এ ধরনের ক্যান্ডেল খুব পাওয়ারফুল একটি ক্যান্ডেল আমি বলবো। এখানে আমরা দিনের প্রথমেই দেখেছিলাম সেখানে সেলাররা অ্যাক্টিভ ছিল, কিন্তু দিন শেষে সেলারদের সেই অ্যাক্টিভতাকে ভেঙে বায়াররা হটিয়ে দিয়ে আমরা দিন শেষে আমরা দেখতে পাচ্ছি 40 পয়সা প্লাস করে 57 টাকা 40 পয়সা দিন শেষ করেছে এবং খুবই ভালো একটি ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি। এ ধরনের বেবি ক্যান্ডেল পরবর্তী দিন এবং সামনে যাওয়ার জন্য একটি ভালো সিগন্যাল প্রদান করে। তাছাড়া এই শেয়ারটির যদি আমরা দেখি, তার যে নিকটতম যে রেজিস্ট্যান্স ছিল এই এলাকাটি, এখানে ছিল কত 51 টাকা 30 পয়সা। এই রেজিস্ট্যান্সটাকে কিন্তু সে খুব পাওয়ারফুলভাবে ভেঙে বেরিয়ে চলে গেছে। আমরা যদি এই দিনটাকে দেখি, এই দিনের ক্যান্ডেলটাও ভালো একটি মারুবুজি ক্যান্ডেল এবং দেখতে পাচ্ছি সে একটি ভালো ভলিউম দিয়ে এই জায়গাটিকে, চ্যানেলটিকে ব্রেক করে বেরিয়ে চলে গেছে। তারপরই আমরা 2টি নেগেটিভ ক্যান্ডেল দেখেছি, কিন্তু খুব পাওয়ারফুল নেগেটিভ ক্যান্ডেল। এই 2টি ক্যান্ডেল ছিল খুবই পাওয়ারফুল, পরপরই আমরা আবার 2টি পজিটিভ ক্যান্ডেল দেখতে পেলাম। তো এই ধারাবাহিকতায় যেহেতু খুবই একটি ভালো সিগন্যাল আমি দেখতে পাচ্ছি, আশা করা যায় এই প্যারামাউন্ট
টেক্সটাইল শেয়ারটি সামনের দিকে যাওয়ার খুবই ভালো একটি সিগন্যাল আমাদের দিচ্ছে এবং ভালো করার সম্ভাবনায় আছে। এখন তার যদি আমরা রেজিস্ট্যান্স খুঁজি তাহলে আমরা দেখতে পাই এই লেভেলেই 60 টাকা, এখানে একটি 60 টাকা লেভেলে একটি রেজিস্ট্যান্স আছে, মাইনর 60 টাকা, এবং তারপরে আছে আমরা 63 টাকা। তো আমরা এই যেহেতু তার ভালো একটি ভলিউম পেয়েছে এবং পাওয়ারফুলভাবে সে এগিয়ে যাচ্ছে, আমাদের কিন্তু সেটি চ্যানেল ধরেছে, সে ট্রেন্ড পরিবর্তন করে ফেলেছে। শেয়ারটির কিন্তু ট্রেন্ড ছিল ডাউন ট্রেন্ড থেকে, এখান থেকে সে ট্রেন্ড পরিবর্তন করে আমরা দেখতে পাচ্ছি শেয়ারটির একটি আপ ট্রেন্ডমুখী হয়েছে। এখান থেকে শেয়ারটির কিন্তু একটি আপ ট্রেন্ডমুখী আমরা দেখতে পাচ্ছি। তো সেই দিক থেকে বলবো শেয়ারটির যেহেতু আপ ট্রেন্ডমুখী হয়েছে, আশা করা যায় শেয়ারটির গতি আরও সামনে যাবে, ভালো করার সম্ভাবনা সবচেয়ে বেশি দেখতে পাচ্ছি। সো এই ছিল আপনাদের সামনে গোল্ডেন 10 শেয়ারের নিয়ে উপস্থাপন করা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তবে সর্বশেষে বলবো, শেয়ার মার্কেট ঝুঁকিপূর্ণ, এখানে জেনে বুঝে বিনিয়োগ করবেন। এটি জাস্ট আমার প্রেডিকশন, টেকনিক্যাল আমি যেটা দেখছি সেটা আপনাদের সামনে আমি উপস্থাপন করার চেষ্টা করেছি। এখন আপনাদের ট্রেনিং প্ল্যান অনুযায়ী সিলেকশন করবেন। মার্কেটে এখন পর্যাপ্ত পরিমাণ শেয়ার ভালো মুভমেন্টে যাওয়ার অবস্থানে দাঁড়িয়ে আছে, জেনে বুঝে বিনিয়োগ করবেন। কারোর কথায় বিনিয়োগ করে নিজের কষ্ট অর্জিত অর্থ হারাবেন না। ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।